কোনো মতেই সম্ভব নয় ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পশ্চিমবঙ্গে সপ্তম পে কমিশন লাগু হওয়া, বলছেন মলয়বাবু, যিনি কিনা পশ্চিমবঙ্গের সরকারি চাকরিজীবীদের একজন অগ্রণী মুখ, বিশেষ করে সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা আদায়ের লড়াইয়ের ক্ষেত্রে। আপনারা প্রত্যেকেই আশা করি ওনাকে চেনেন, জানেন। তো যাই হোক, তিনি কেন বলছেন ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যে কিছুতেই পশ্চিমবঙ্গে সপ্তম পে কমিশন লাগু হওয়া সম্ভব নয়। প্রথম কারণ তিনি যেটা তুলে ধরছেন, পশ্চিমবঙ্গে সপ্তম পে কমিশনের ক্ষেত্রে পরিষ্কার নির্দেশ রয়েছে যে কেন্দ্রের অষ্টম পে কমিশনের যে সুযোগ সুবিধা, সেই বিষয়গুলো পর্যালোচনার মধ্যে রাখতে। এবার বিষয়টা হলো, কেন্দ্রে তাহলে অষ্টম পে কমিশন লাগু হতে হবে, তবে তো তার সুযোগ সুবিধাগুলো পর্যালোচনার মধ্যে রাখা যাবে, তাই নয় কি? তো তিনি এই কথাটাই কিন্তু বলছেন, যেহেতু কেন্দ্রে অষ্টম পে কমিশনের ১৮ মাসের সময়সীমা নেওয়া হয়েছিল, এখনও ৭ থেকে ৮ মাস বাকি, এবং স্বাভাবিকভাবেই সেটা কিন্তু জানুয়ারির পরে গিয়ে শেষ হচ্ছে। তো পশ্চিমবঙ্গে কিভাবে তাহলে সম্ভব জানুয়ারিতেই সপ্তম পে কমিশন লাগু করা? আগে কেন্দ্রে তো অষ্টম পে কমিশন লাগু হবে, তারপরে তো সেই বিষয়গুলো পর্যালোচনার মধ্যে রাখা যাবে। তো তিনি কিন্তু এই বিষয়টা তুলে ধরছেন। তাছাড়া আমরা দেখেছি আমাদের রাজ্যে নতুন রাজ্য সরকারের যে প্রথম বাজেট, সেখানে 20% দিয়ে তো বৃদ্ধি করা হয়েছে, যেটা কিনা আমরা অক্টোবর থেকে পেতে চলেছি। এবং সেক্ষেত্রে আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু আশ্বাস দিয়েছেন, আমরা 20% দিয়ে বৃদ্ধি করলাম, আরও যে 22% ডিএ বাকি রয়েছে কেন্দ্রের সমান ডিএ হতে, আপনারা একটু ধৈর্য ধরুন, আর একটা আম, আর একটা বাজেট পেশ হতে দিন, তার মধ্যে আমরা এটাকে সমানে আনার চেষ্টা করছি। তার মানে আরও একটা বাজেট কবে হতে চলেছে? সম্ভবত আগামী বছরের মার্চ মাসে। আগামী বছরের মার্চ মাসে সম্ভবত আরও একটা নতুন বাজেট হতে চলেছে। তাহলে সেটাও তো চলে যাচ্ছে জানুয়ারির পরে। তাহলে কিভাবে এই পুরো ডিএটা কমপ্লিট না করে তার আগেই পে কমিশন লাগু করা যায়? যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন আরও একটা বাজেট পর্যন্ত অপেক্ষা করুন, আমরা এই ডিএটা দিয়ে দেব। তো তাহলে কি ওই ডিএটা ছাড়াই সপ্তম পে কমিশন হবে? আর এটাই কিন্তু উনি তুলে ধরছেন। তো যাই হোক, এদিক থেকেও আমরা দেখতে পাচ্ছি যে সপ্তম পে কমিশন ২০২৭ জানুয়ারিতে লাগু হওয়া সম্ভব নয়। শুধু তাই নয়, তাছাড়া সপ্তম পে কমিশন পশ্চিমবঙ্গে, সেখানে কিন্তু নোটিশে উল্লেখই রয়েছে যে আপাতত ৬ মাস সময় দেওয়া হলো, যদি প্রয়োজন হয় তাহলে সেই সময়সীমা কিন্তু বাড়ানো যেতে পারে। এই প্রসঙ্গে তিনি একটা বিষয় তুলে ধরেছেন বিগত রাজ্য সরকারের, যে সেখানে ৬ মাস সময়সীমা নেওয়া হলেও সেটাকে ৬ মাস করে করে বেশ কয়েকবার কিন্তু বাড়ানো হয়েছিল, এবং বেশ কয়েক বছর এভাবেই কাটিয়ে দেওয়া হয়েছিল। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জানি না শেষ পর্যন্ত কী হবে। যদি ঠিকভাবে সরকার কাজ করে বা সদিচ্ছা দেখায়, তাহলে অবশ্যই সেটা সম্ভব ৬ মাসের মধ্যেই। কিন্তু ওই যে বললাম, ডিএ এবং কেন্দ্রের অষ্টম পে কমিশনের ব্যাপারটা, এগুলো যদি পর্যালোচনার মধ্যে রাখতে হয়, তাহলে কোনো মতেই সম্ভব নয় ২০২৭ জানুয়ারিতে পে কমিশন লাগু হওয়া। তবে মলয়বাবুকে আরও কিছু বিষয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছিল। একজন সাংবাদিক প্রশ্নগুলো করছিলেন, আমি দেখলাম। তো সেখানে এই যে ডিএ বৃদ্ধি করা হলো একসাথে 20%, এই বিষয় নিয়ে বা পে কমিশন বিষয় নিয়ে সপ্তম পে কমিশন লাগু হচ্ছে প্রশ্ন করা হলেও তিনি খুব একটা আপ্লুত নয় ঠিকই, কিন্তু একই সাথে স্বীকার করতে হয়তোবা কোনো অসুবিধা নেই আমাদের, যে বিগত সরকার আমরা দেখেছিলাম ৬ বছরে দিয়ে দিয়েছিল মাত্র 18%। সেখানে নতুন রাজ্য সরকার প্রথম বাজেটেই এক ধাক্কায় 20% দিয়ে বৃদ্ধি করে দিল, এবং আরও যে 22% মতো ডিএ ঘাটতি রয়েছে কেন্দ্রের সমান হতে, আরও একটা বাজেট হতে হতে সেটা পূর্ণ করে দেবে আশ্বাসও দিচ্ছে। যেখানে আমরা দেখেছিলাম বিগত সরকার পে কমিশন 16 সালের বদলে লাগু করেছিল 20 সালে গিয়ে, সেটা 6 মাস করে করে পিছিয়ে পিছিয়ে, সেখানে জানুয়ারিতেই মানে আশ্বাস দেওয়া হচ্ছে চেষ্টা করার, যে নতুন পে কমিশন লাগু করার। সেটা যদিও বা সম্ভব নাও হয়, তবু অন্ততপক্ষে খুব বেশি হলেও এপ্রিল বা জুলাইয়ের মধ্যে যে লাগু হতে চলেছে, এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি।
আর এটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে পশ্চিমবঙ্গ সরকারের। আর সেক্ষেত্রে অবশ্যই আমরা খুশিও এবং চাইবো যে কেন্দ্রে এই জানুয়ারির মধ্যেই লাগু হয়ে যাক অষ্টম পে কমিশন, আর পশ্চিমবঙ্গেও হয়ে যাক। যদিও বা আমিও ব্যক্তিগতভাবে মনে করি সেটা হয়তো সম্ভব নয়। সেটা হয়তো ন্যূনতম আমাদের এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে বা জুলাই পর্যন্তও অপেক্ষা করতে হতে পারে। তবে এরই মধ্যে ডিএটা যে নিশ্চিতভাবে পেতে চলেছি সেটাও কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি।